আমরা আমাদের ইস্তাহারে প্রকাশ করেছি। বিজেপি ইস্তাহার প্রকাশ করেছে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া, পেট্রোলের দাম কমবে সে নিয়ে একটা শব্দ কোথাও লেখেনি। কর্মসংস্থান নিয়ে, বেকারত্ব নিয়ে, মানুষের জনমুখী প্রকল্পগুলো কিভাবে মানুষ পাবে তা নিয়ে এক লাইন বা একটা শব্দ তারা কোথাও ব্যয় করেনি পুরো ইস্তাহারে। আর মমতা ব্যানার্জি বলেছে আমরা যেমন রাজ্যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আগামী দিন ইন্ডিয়া জোট জিতলে যেমন বিনামূল্যে 10টা সিলিন্ডার দেবো, সারা ভারতবর্ষে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো প্রত্যেকটা মায়েদের, প্রত্যেকটা বোনদের, প্রত্যেকটা দিদিদের, বৌদিদের। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার অধিকারকে সামনে রেখে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে অনেক এদের কাছে আবেদন নিবেদন করেছি, এদের দয়া দাক্ষিণ্যে আর বাংলার মানুষ বেঁচে থাকবে না। আমি যখন নবজোয়ার করতে এসেছিলাম আমাকে রাস্তায় মানুষ বলেছিল বাবা 100 দিনের টাকা পাচ্ছি না, কোনো ব্যবস্থা তো তোমায় করতে হবে। 40 দিন কাজ করেছি, 50 দিন কাজ করেছি, আজ প্রায় 2 বছর হয়ে গেল আমাদের টাকা বন্ধ। কেউ বলেছে বাবা লক্ষ্মীর ভান্ডার একটু মমতাদিকে বলে 500 টাকার জায়গায় একটু বাড়িয়ে 1000 টাকা করো না, সংসার আর চলছে না। আজকে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে পঞ্চায়েতে লড়েছিলেন বলে আগে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে আর 100 দিনের টাকাও আপনারা পেয়েছেন। আমিও আপনাদের বলবো যাতে আগামী দিন ডিজেল আবার 50 টাকায় পৌঁছায়, পেট্রোল 60 টাকায় পৌঁছায়, রান্নার গ্যাস 500 টাকায় মধ্যবিত্তের নাগালে, গরিব মানুষের নাগালে পৌঁছায়, এবং আগামী দিন যাতে লক্ষ্মীর ভান্ডার সারা ভারতের মানুষ পায়। এবং আপনার আবাস যোজনার যার নিবেদন আপনি 3 বছর 4 বছর ধরে করে আজকে কেন্দ্রের বৈমাতৃ সুলভ আচরণের কারণে আবাসের টাকা পাননি, এই 4-5টা অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন। তৃণমূল কংগ্রেস জিতবে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে দিলে সুকান্ত মজুমদার দেবে না, মমতা ব্যানার্জি সরকার দেবে। আর বালুরঘাটের যারা বাড়ির জন্য নিবেদন করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, পেলে বিপ্লব মিত্রর হাত ধরে তৃণমূল কংগ্রেসের সরকারই দেবে। আর আমি আজকে ইটাহারের মাটি থেকে কথা দিয়ে যাচ্ছি যে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দিন। মমতা ব্যানার্জির সরকার 25,000 কোটি টাকা খরচা করে যদি বাংলার 2 কোটি 12 লক্ষ মায়েদের, দিদিদের, বৌদিদের লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, আমরা 50,000 কোটি টাকা খরচা করে 30 লক্ষ মানুষের ছাদের ব্যবস্থা আগামী 6 মাসের মধ্যে করব। কোন দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। কিন্তু বাংলা বিরোধীদের উৎখাত করার শপথ আপনাদের নিতে হবে। আপনারা নেবেন তো 26 তারিখ সার্জিক্যাল স্ট্রাইক করবেন তো? এতদিন তো আপনার টাকা, আপনার অধিকার, আপনার প্রাপ্য জোর জবরদস্তি গাজোয়ারি করে, গুন্ডামি করে বন্ধ করে রেখেছে। যে ভাষায় এরা বোঝে সে ভাষায় জবাব দেবেন কি দেবেন না? এমন ভাবে জবাব দিতে হয় 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে দিল্লির পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এমন ভাবে জবাব দিতে হবে। আর মানুষকে গিয়ে বলবেন মোদিজি এসে বলেছে মোদিজির গ্যারেন্টি। 5 বছর আগে 10 বছর আগে এসে বলতো গ্যারেন্টি 15 লাখ পাবো, পেয়েছে? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? নোটবন্দি করে আপনাকে আমাকে 140 কোটি ভারতবাসীকে লাইনে দাঁড়িয়ে দিয়েছে। প্রায় 150 জন স্ট্রোকে মারেছে গরমে দাঁড়িয়ে লাইনে। কালো টাকা ধ্বংস হয়েছে। দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরো শক্তিশালী করব। দেশের অর্থনীতি আজকে রসাতলে, মায়ের ভোগে। ছোট বড় বাড়ি ব্যবসাদার, ছোট দোকানদার জিজ্ঞেস করুন কি অবস্থা, কোথাও কোনো বিক্রি বার্তা নেই। গরিব মানুষদের কিভাবে
অত্যাচারিত করে রেখেছে দিনের পর দিন। একটা দাবি নিয়ে আপনাদের কোনদিন এলাকার সাংসদ দেবুকে একদিন প্রশ্ন করেছে? কথায় কথায় উনি বলেন কি, আমি ঘাট থেকে হাওড়া আর শিয়ালদার ট্রেন চালু করেছি, ইন্ডিয়াতে আসবে আমরা স্পেশাল ট্রেন চালু করব, একটা চলছে, আরো 4টে স্পেশাল ট্রেন চালু করবো বালুরঘাট নিউ দিল্লি। যারা দিল্লির তল্পিবাহকতা করে তারা দিল্লি যাবে। সেই কারণে বালুরঘাটের গদ্দারদের আর দিল্লির তল্পিবাহকদের, যারা দিল্লির নেতাদের পদলেহন করে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ভুলণ্ঠিত করেছে, বাংলার মানুষকে পেটে মেরেছে, ভাতে মেরেছে, তাদেরকে আগামী দিন বালুরঘাট থেকে বিদায় করে দিতে পাঠাবো। এই শপথ আজকে এই সভা থেকে নিতে হবে। বাংলা কি আপনাদের হাত পা দেবে, ভিক্ষা চাইবে? আমাদের থেকে 4 বছরে এই দিল্লির নেতারা 4,64,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে। 1 কোটি কোটি, 4 কোটি, 5 কোটি নয়। আজকে বাংলার 1,65,000 কোটি টাকা বকেয়া পাওনা জোর জবরদস্তি গায়ের জোরে বন্ধ করে রেখেছে। কেন? এই টাকা তো বালুরঘাটের টাকা, এই টাকা তো ইটাহারের টাকা, রায়গঞ্জের টাকা, আলিপুরদুয়ারের টাকা, মালদা মুর্শিদাবাদের টাকা, কলকাতার টাকা, বাঁকুড়ার টাকা, জঙ্গলমহলের টাকা, মেদিনীপুরের টাকা। আপনি এই টাকা বন্ধ করে রাখতে পারেন না? 20,000 কোটি টাকা খরচা করে, 20,000 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রী নিজের আর উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি করছে, আর আপনার মাথার উপর ছাদের টাকা বন্ধ। জবাব দেবেন না নিজের অধিকারকে সামনে রেখে? দেবেন কি দেবেন না? জোরে বলুন, দেবেন কি দেবেন না? একবার তো বিজেপিকে জিতিয়ে বছর দেখলেন। 2014 সালে তৃণমূলের প্রার্থীকে জিতিয়েছিলেন আপনারা, এমপি ছিল তৃণমূলের। মোদিজি পেরেছিল আপনার টাকা বন্ধ করে রাখতে? পেরেছিল? জোর গলায় বলুন। 2014 থেকে 19 ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম ছিল নরেন্দ্র মোদী, আর বালুরঘাটের লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছিল মোদিজি, তাও আপনার টাকা বন্ধ করে রাখতে পারেনি। আর যেই আপনারা বিজেপিকে জেতালেন অমনি টাকা